হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা প্রতিমা ছবি আমি ড্রয়িং করছি। এই ড্রয়িংটা অনেকটা মধুবনী পেন্টিং এর মতনই আমি করার চেষ্টা করছি। এই ড্রয়িংটা কিছুটা মধুবনী পেন্টিং এ তোমরা কাজ দেখতে পাবে। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। আজকের ড্রয়িংটা প্রথমে উপর থেকে শেপটা করে কিন্তু নিচের দিকে নিয়ে আসবো। এরপরে এই প্লাস আর মাইনাস দিয়ে কিন্তু আমি এই ড্রয়িংটা শেপটা দিয়ে দুর্গা প্রতিমার ছবিটা আঁকবো। এরপরে কিন্তু আমি এইভাবে একটা প্লাস দিয়ে ওপরের কিন্তু আমি ভুরুটাকে করে নেব। তোমরাও কিন্তু এইভাবেই প্লাস মাইনাস দিয়ে সহজভাবে কিন্তু এই ড্রয়িংটা তোমরা করতে পারবে। যারা কিনা আমার চ্যানেলে আজকে প্রথম এসো তাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমার চ্যানেলে ছোটদের জন্য খুব সহজভাবে কিছু ড্রয়িং দিয়ে থাকি। তোমরা চাইলে আগের ড্রয়িংগুলো কিন্তু দেখে নিতে পারবে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য আমার চ্যানেলটা হেল্পফুল, কারণ আমার চ্যানেলে তো সাবজেক্ট ড্রয়িং গুলো কিন্তু তোমাদের দিয়ে থাকি এবং ছোট ছোট সাবজেক্ট ড্রয়িং গুলো একটা ফিগার দিয়ে কিভাবে করা যায় সেটা কিন্তু আমি দেখিয়ে থাকি। তাই জন্য যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে আমি রেগুলার তোমাদের জন্য কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি। এরপরে প্লাসটা দিয়ে নিচের সামনে কিন্তু নাকটা আমি করে নেবো। তোমরাও সেম প্যাটার্ন গুলো লক্ষ্য করবে প্লাস আর মাইনাস দিয়ে, তাহলে কিন্তু এই ড্রয়িংটা খুব ইজিলি করতে পারবে। এই প্লাস দিয়ে সামনের দিকে গলাটাকে টেনে এনে আনলাম। আর তোমাদের এই ডিজাইনটা কিন্তু তোমাদের হাড়ের ডিজাইনটা তোমরা নিজের মতন করতে পারবে বা এরকমও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই।
এইভাবে ছোট ছোট পার্টগুলো কিন্তু করতে ভুলে যেও না। এখানে কিন্তু একটা পদ্ম ফুল করেছি এবং পদ্ম ফুলের পাতা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করছি। তোমরা ডিজাইনগুলো চাইলে নিজেদের মতন করে কিন্তু করতে পারবে। এখানে কিন্তু আমি একটা সহজভাবে তোমাদের জন্য একটা ডিজাইন করে দিচ্ছি গলার হারে। এবার কালো একটু পেন দিয়ে আমি করে দিচ্ছি ভালো করে বোঝানোর জন্য তোমাদের উদ্দেশ্যে। তোমরা কিন্তু কালো পেন দিয়ে করার দরকার নেই, তোমরা কিন্তু নর্মালি পেন্সিল দিয়ে করে কালার করতে পারবে। চলো এবার কালারটা শুরু যায়। কালারটা কিন্তু প্রথমে যেটাকে আমি কালার করছি সেটা কিন্তু একটা অরেঞ্জ কালার। এটা কিন্তু চোখের দুটো সাইডে ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে কিন্তু ডিপ ইয়েলো দিয়ে হালকা করে তার মধ্যে করে দিচ্ছি অরেঞ্জটার ওপরে। এবার গালের দুটো সাইডে একটু ভার্মিলিয়ান ইউজ করে দিলাম। এই ভার্মিলিয়ানটা করলাম একটু ডার্ক আনানোর জন্য। এরপর একটু অরেঞ্জ কালার তার মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম যেটা, অর্থাৎ মিডিয়াম ইয়েলোটা কিন্তু একটু, এখন যেটা করছি এটা কিন্তু ডিপ ইয়েলোটা, মিডিয়াম ইয়েলোটা কিন্তু একটু সাইডে করে দিচ্ছি। গালগুলোতে একটু করে দিলাম এবং আমি হাত দিয়ে একটু মিশিয়ে দিলাম, তোমরা চাইলেও কিন্তু হাত দিয়ে মিশিয়ে দিতে পারবে। এবং মাথার কাজটা কিন্তু আমি একটু রেড কালার করে দিলাম। তারপরে কিন্তু আমি একটু অরেঞ্জ কালার ইউজ করে দিলাম। তারপরে
এই অরেঞ্জ কালারের পরে আবার কিন্তু আমি ডিপ ইয়েলোটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর একটু হলুদ কালারটা দিয়ে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি যেখানে যেখানে ফাঁকা রয়েছে। আর নাকের জায়গাটা ফাঁকা ছিল এখানটা কিন্তু আমি লেমন ইয়েলো হালকা করে দিলাম। এবার নাকের দুটো সাইডে ফোড়ানোর জন্য কালারটাকে একটুখানি অরেঞ্জ কালার ইউজ করে দিলাম। গলার দিকটা প্রথমে কিন্তু আমি একটু ডার্ক ব্রাউন ইউজ করলাম, তারপর একটু বানসিনিয়া কালার করে দিলাম। এরপর একটু হালকা হাতে অরেঞ্জ করে দিলাম। এরপরে ডিপ ইয়েলো কালারটা ভালোভাবে আস্তে আস্তে কিন্তু মিশিয়ে দিচ্ছি আমি। আর নিচের দিকটা তাও কিন্তু ডিপ ইয়েলো দিয়েই করলাম যাতে ভালোভাবে মিশে যায় এবং দেখতে সুন্দর লাগে। এবার কিন্তু বর্ডার পেন্সিলের কাজ, ছোট ছোট কাজগুলো কিন্তু ধীরে ধীরে করবে, কারণ এই বর্ডার পেন্সিলের কাজটাই আসল, যাতে কিন্তু দাগের বাইরে বেরিয়ে না যায়। চোখটার ভেতরে কিন্তু আমি কালো রং করছি, মাঝখানটা কিন্তু এখন আমি ফাঁকা রেখে দিলাম। এরপরে চোখের ভেতরটা কিন্তু আমি হালকা করে স্কাই ব্লু দিলাম আর মাঝখানটা একটু ফাঁকা রেখে দিলাম। এটা কিন্তু খুব সাবধানে করবে যাতে আকার খারাপ না হয়ে যায়। এবং চোখের ভেতরে একটা হালকা করে একটু পিচ কালার ইউজ করে দিলাম। এবার ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট কাজগুলো কিন্তু করতে ভুলবে না, তাহলে কিন্তু আঁকাটা ভালো লাগবে। এবার ঠোঁটের উপরে হালকা হাতে একটু ডার্ক ব্রাউন করে দিলাম এবং ঠোঁটের ভেতরটা হালকা করে আমি কিন্তু একটু ভার্মিলিয়ন ইউজ করে দিলাম। এরপরে রেড কালার দিয়ে একটু বর্ডারও করে দিলাম ঠোঁটটাকে। হাতে সেম কালার ডিপ হলুদ আর একটু অরেঞ্জের স্কিন কালারটা করে দিলাম। এবার জামাটা কালারটা কিন্তু আমি একটু স্কাই কালার করে দিলাম। বা শাড়ির একটা সাইডে স্কাই কালারটাকে ঘুরিয়ে নিয়ে নিচের দিকে কিন্তু চলে আসলাম। এরপরে পার্সিয়ান ব্লু দিয়ে হালকা করে বর্ডার করে দিলাম এবং খুব সাবধানে এই বর্ডারটা করবে। ম্যাক্সিমামটা করবে স্কাই কালারের উপর দিয়েই বর্ডারটা করবে, নয়তো দেখতে ভালো লাগবে না। এইভাবে ধীরে ধীরে করবে এবং খুব সাবধানে। ঠাকুরের মুখের সামনে দিয়ে কিন্তু হাতটা যখন ইউজ করবে তখন করে সাবধানে, কেন তোমার হাতের লেগে গেলে আঁকাটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই একটু ঘুরিয়ে তোমরা কিন্তু রংটা করবে আর একটু সাবধানে করবে। এবার আমি কিন্তু শাড়ির মধ্যে লেমন ইয়েলো কালারটাকে ভালোভাবে করে দিচ্ছি। লেমন ইয়েলো কালার করার পরে এটা কিন্তু এমারেল্ড গ্রিন কালার করছি। এই এমারেল্ড গ্রিন কালারটা কিন্তু সম্পূর্ণ জায়গা হবে না, কিছুটা জায়গা ফাঁকা থাকবে। এইভাবেই এমারেল্ড গ্রিনটা কিন্তু করে নেবে এবং হোয়াইট হোয়াইট জায়গাটা কিন্তু তোমরা হালকা হাতে আবার লেমন ইয়েলোটা কিন্তু করে নেবে।
এরপরে পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি প্রথমে পিচ কালার ইউজ করে দিলাম। আর পিচ কালারটা কিন্তু এইভাবে গোল করেই করবে তোমরা, স্লিপিং লাইন বা স্ল্যান্টিং লাইন করে বেশিটা করে দেবে না। এরকম স্লিপিং লাইন করতে করতে উপর দিকে কিন্তু রংটা আস্তে আস্তে তুলে দিতে হবে। এরপরে আমি একটু অরেঞ্জ কালার করলাম, সেম ভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা করবে, দেখতে ভালো লাগবে। এরপরে যেটা করলাম এটা কিন্তু ভার্মিলিয়ান কালার। ভার্মিলিয়ান কালারটাকে এই সেম ভাবে ঘুরিয়ে করবে। কালারটা হালকা থেকে আস্তে আস্তে ডিপের দিকে হচ্ছে, প্রথম লাইট তারপর কিন্তু একটু ডার্ক কালার হচ্ছে। এরপর এখন যে কালারটা করছি সেটা কিন্তু রেড কালার, এবং রেড কালারটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে করে দিলাম উপরের দিকটা। এবার চুলের কালারটা কিন্তু একটু ফাঁকা রেখে দিলাম, ব্ল্যাক গুলো করছি ফাঁকা রেখে কিন্তু করছি, কারণ ওই কালারটার মধ্যে তোমরা পার্সিয়ান ব্লু অথবা নীল রং করতে পারো, অথবা গ্রে কালার করতে পারো, অথবা ডার্ক ব্রাউনও করতে পারো, তাহলে চুলের কালারটা কিন্তু ফুটে উঠবে। আমি চুলের ভেতরে যে কালারটা দিলাম এটা কিন্তু পার্সিয়ান ব্লু কালার দিলাম। এই পার্সিয়ান ব্লু কালারটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে উঠছে। এবার ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট জায়গাগুলোকে ফিল আপ করে দেবে, যাতে যেখানে যেখানে ফাঁকা রয়েছে দেখতে ভালো লাগবে। ত্রিশূলের কালারটা একটু ইয়েলো আকার দিয়ে অরেঞ্জ কালার ইউজ করে দিলাম। তোমরা চাইলে তোমাদের মতনও কালার ইউজ করতে পারবে এখানে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। ড্রয়িং ভালো লাগলে কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমাদের। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, বেল আইকনে প্রেস করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু নতুন নতুন ড্রয়িং দিয়ে থাকি। তোমরা কিন্তু এখন বেশ কিছু নতুন ড্রয়িং কিন্তু পরপর দেখতে পাবে, এবং তোমাদের পছন্দ মতন কিছু ড্রয়িং কিন্তু আগে করে রয়েছে, সেগুলো কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারবে। সেগুলো কিন্তু খুব সহজভাবে ফিগার দিয়ে সাবজেক্ট ড্রয়িং রয়েছে। এবার এই পাতাটায় চলে আসলাম, পাতার কালার কিন্তু হালকা করে লাইট গ্রিন কালারটা করে দিলাম, তারপর নিচটা কিন্তু হালকা হাতে লেমন ইয়েলো কিন্তু ইউজ করছি। এরপরে বর্ডার দেওয়ার জন্য একটুখানি ডার্ক গ্রিন ইউজ করব। প্রথমে কিন্তু আমি এখানে লাইট গ্রিন কালারটা করে দিলাম, আর নিচের দিকে এটা হালকা করে ইয়েলো কালার করে নেবে তোমরা। পদ্ম ফুলের কালারগুলো সবসময় পিঙ্ক কালারই হয়, এবং পিঙ্ক কালার করার পরে ক্যারামাইন বা রেড দিয়ে তোমরা কিন্তু বর্ডার করে নিতে পারবে আমার মতন করে।
এইভাবে শেডিং দিলে পাতাটা এবং ফুলটা দেখতে সুন্দর হয়ে যায়। এবার গলার কাছে যে হাড়গুলো রয়েছে এটা কিন্তু কোনো ডিপ কালার ইউজ করা যাবে না, এখানে হালকা হাতে একটুখানি গ্রে কালার করে দিলেই চলবে, কারণ এখানে একটু লাইট কালার ইউজ করলে দেখতে ভালো লাগবে। আর স্কাই ব্লু কালার দিয়ে একটু হালকা হাতে টাচ করে দিলাম। দেখো বন্ধুরা, তোমরা এইভাবে খুব সহজভাবে কিন্তু এই প্রতিমার ড্রয়িংটা তোমরা করে নিতে পারবে। এবার এখানে একটু ইয়েলো কালার ইউজ করে দিলাম। শেষের দিকে কালো বর্ডার পেন্সিল দিতে ভুলবেন এবং খুব সাবধানে দেবে, কালারটা কিন্তু বেরিয়ে যাওয়ার ভয় থাকে, এই জন্য কালো বর্ডার পেন্সিলটা কিন্তু ধীরে ধীরে এবং ফাঁকা জায়গাগুলো কিন্তু করে দেবে। আশা করি বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে ড্রয়িংটা। পছন্দ হলে লাইক আর কমেন্টস করতে ভুলে যেও না, বন্ধুদের সাথে শেয়ার করো। আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুন ভাবে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।